দেশ জুড়ে রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বেকায়দায় পড়েছে প্রশাসন। এই অবস্থায় সোমবার থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। পাশাপাশি টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও আতঙ্ক থামছে না মানুষের মাঝে। পরিস্থিতি সামালে আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররাও সোমবার রাত থেকে তারা লাঠি হাতে নিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন রাস্তায় টহল দিতে শুরু করেন। ছাত্ররা জানান, সারা দেশের মতো রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে তারা রাস্তায় নামেন শতাধিক শিক্ষার্থী। তারা লাঠি সোটা হাতে নিয়ে রাস্তায় পাহারা দিতে থাকেন। এছাড়াও মোটরসাইকেল নিয়েও আলাদা আলাদা দল করে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিতে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নাইমুর রহমান নাইম বলেন, রাজশাহীর শান্তিনগর কিন্তু কিছুদিন হলো এই শহরও যেন অস্থিতিশীল হয়ে উঠেছে। কয়েকদিন আগে একজন ইলেকট্রিক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিন শহরের কোনো না কোনো এলাকায় চুরি ছিনতাই ঘটছে। এই অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মাঠে নেমেছি। আমরা দেশের শান্তির জন্য জীবন বাজি রেখে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন করেছি। তারপরেও মানুষের মাঝে শান্তি আসেনি। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আবার দেশের প্রয়োজনে লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমেছি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে শিক্ষার্থীরাও মাঠে নেমেছেন। এটি একটি ভালো দিক।